রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অধ্যায়ে হারিয়ে পাওয়া। অধ্যায়টি শুরু করার আগে আপনাদেরকে বলবো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের মনের গভীরে প্রবেশ করতে চলেছে ইনশাআল্লাহ। শুরু করছি হারিয়ে পাওয়া পরিচ্ছেদ। হয়তো তোমার একটা রাজপুত্র ছিল, অদ্ভুত আইনে প্রেম করতে তোমরা। রমাদানে হাত ধরা যাবে না, এক রিকশায় বসা যাবে না, এরকম আরও অদ্ভুত অনেক কিছু নিউ মার্কেটের বহু অলিগলি ঘুরে খুঁজে এনেছিল পায়েল। সযত্নে পরিয়ে দিয়েছিল তোমার পায়ে। রোজ রাতে নিটল প্রেমের গান শোনাতো সে তোমাকে আর ব্যালকনির ওপাশে রাত জাগা ক্লান্ত তারাটাকে। এখনও সে গান শোনাই, তবে সেটা তুমি না। ইনবক্সে চাহিদা মাফিক ছবি দিতে পারোনি, এটাই ছিল তোমার অপরাধ। অথবা তোমার কেউই ছিল না, বুকে ছিল হাহাকার, চরাচরে ডুবে যাওয়া সিক্ত বিষণ্ণতা, অন্ধকারে নির্বাসিত। অথবা হয়তো কাউকে ভালো লেগেছিল। তোমার নির্বিশেষ দৃষ্টি ফেলে একদিন দেখেছিলে কৈশোর পেরোনো ওষুধ গাছটার নিচে রিকশায় উঠছে সে। কি জানি বলবে বলে এক দৌড়ে রাস্তা পেরুলে। ভীরু সমর্পিত চোখে রিকশা থামিয়ে নেমেও গিয়েছিল সে, কিন্তু কোনো এক অন্তর্নিহিত বাধাই বলতে পারোনি কিছুই। নিষ্প্রাণ চোখে অসংখ্য ব্যথা আর প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছিল সে কিছুক্ষণ। অন্তহীন নৈরাশ্য বুকে ফিরে এসেছিলে তুমি। অথবা হঠাৎ করেই একজনের সাথে দেখা হয়ে গেল তোমার। বছর 10 পরে দেখা না হলেই হয়তো ভালো হতো। শরীরের সমস্ত অনুপরমাণু দিয়ে ভালোবেসেছিলে তাকে। আন্তঃপারমাণবিক ব্যবধান ভুলে রেখেছিলে হৃদয়ের একেবারেই কাছে। একদিন সেই তোমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে, লঞ্চের বদ্ধ কেবিনে বরিশাল যাওনি বলে। হঠাৎ দেখা হওয়ায় বিস্মৃতির পথ ধরা স্মৃতিরা প্রবর্তন করে, একে একে ঝাপটা মারছে। ছাই চাপা আগুন ধিক ধিক করে মাথা চাড়া দিচ্ছে আবারও। আধারের মতো কষ্ট নামছে বুকে। হয়তো রাত জাগার তালিকায় যোগ হতে যাচ্ছে আরও কিছু রাত। সুশীল প্রগতিশীলদের ক্রমাগত প্রোপাগান্ডার ফলে প্রেম করতে না পারলে, প্রেমের ছ্যাঁকা খেলে বা লিটনের ফ্ল্যাটে যেতে না পারলে তোমরা নিজেদেরকে মনে করো জীবনে একজন পরাজিত সৈনিক। ঘোর বর্ষা নামা চোখে তামাক পাতার ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে ভাবো, আমার বন্ধুরা কতই না এনজয় করছে, আর আমি জীবনে কিছুই করতে পারলাম না। আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। বিয়ে বহির্ভূত এই রিলেশনগুলো যে হারাম, এগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন, এমন কিছু বলে সান্ত্বনা দিতে গেলে তোমরা মুখে হয়তো কিছু বলো না, কিন্তু মনের ভিতরে ঠিকই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো, ধুর, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সবই খালি হারাম। ইসলাম মানতে গেলে জীবনটা একেবারেই তেজপাতা হয়ে যাবে, আনন্দ মজা করার কোনো সুযোগই নেই। আল্লাহ বলেছেন এই হারাম রিলেশন, এই জিনা ব্যভিচার, এসবের মধ্যে সুখ নেই। অন্যদিকে তথাকথিত বুদ্ধিজীবী মিডিয়া সাহারা বলছে না, জীবনের চরম মজা লুকিয়ে আছে এর মধ্যেই। তুমি কার কথা বিশ্বাস করবে? আল্লাহ নাকি সুশীল প্রগতিশীলদের? আল্লাহকে নাকি বিনোদন যন্ত্র আর মিডিয়া সাহাকে? আমাদের সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ। এখন বলো, আল্লাহ কি আমাদের খারাপ চান? আমাদের জীবন থেকে সকল আনন্দ কেড়ে নিতে চান? আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান? আমাদের জীবনকে দুঃখের মহাসাগর বানাতে চান? প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভালোভাবে ভাবো। আল্লাহ বিয়ে বহির্ভূত প্রেম যখন নিষিদ্ধ ঘোষণা করেছেন, তার মানে অবশ্যই এটার মধ্যে প্রকৃত সুখ বা শান্তি নেই। লিটনের ফ্ল্যাটে 10-12টা মেয়ের কাপড় খুলতে পারার মধ্যে ক্ষণিকের মজা থাকলেও শান্তি নেই। এটা যারা করতে পারে না, তাদের নিজেদেরকে লুজার মনে করার কিছুই নেই, বরং উল্টোটা সত্যি। যারা এই তথাকথিত প্রেম ভালোবাসা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে তারাই আসল পুরুষ, তারাই পরিপূর্ণ, আলোকিত, সাহসী নারী। যুগে যুগে কালে কালে পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সবচেয়ে মহান, সবচেয়ে সাহসী, সবচেয়ে ড্যাশিং স্মার্ট মানুষদের দলে তারাই এমন মানুষ এপারের জীবনে যাদের নানান জাতের, নানান রঙের আদি ও আসল সুখ আর শান্তি অনুগত প্রভৃত্তের মতো অনুসরণ করে সবসময়। ঠিক তেমনই ওপারের অসীম জীবনটাতেও এমন কিছু পুরস্কারের আশা করে থাকে যা মানব মস্তিষ্কের কল্পনারও বাইরে। এলাকায় এলাকায় ঘোষণা দেওয়া হলো, খুনি মুসা যেন পালাতে না পারে, যে করেই হোক ওকে গ্রেফতার করতে হবে। এমন কড়া নির্দেশ জারি করল ফেরাউন। নগরের এক প্রান্ত থেকে ছুটে এলেন মুসা আলাইহিস সালামের প্রতি সহানুভূতিশীল এক ব্যক্তি। ত্রস্ত কণ্ঠে জানিয়ে দিলেন, পালাও মুসা,
তোমাকে খুন করার জন্য তন্ন তন্ন করে ঘুরছে ফেরাউনের লোকেরা। মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন, পাড়ি দিলেন এক দীর্ঘ বিরান পথ, পৌঁছালেন মাদায়েনে। ক্ষত বিক্ষত পায়ে বিশ্রাম নেবার জন্য বসলেন এক গাছের ছায়ায়। পেছনে গ্রেফতারি পরোয়ানা, সামনে ফেরারি অনিশ্চিত জীবন, অপরিচিত পরিবেশ, নিঃস্ব রিক্ত। গাছের অদূরেই ছিল এক কুয়া। রাখালেরা পশুদের পানি পান করাচ্ছে সেখানে। পশু আর রাখালের ভিড়, হাঁকডাকে জায়গাটা সরগরম হয়ে আছে। কে কার আগে পশুকে পানি খাওয়াতে পারে চলছে তার প্রতিযোগিতা। ভিড় থেকে একটু দূরে দুজন তরুণী তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। পুরুষদের এই হট্টগোলের মাঝে তাদের পশুকে পানি খাওয়ানোর সুযোগ পাচ্ছিল না তারা। রাখালদের কারো কোনো খেয়াল নেই তাদের প্রতি। ক্লান্ত মুছা উঠে দাঁড়ালেন, তাদের কাছে গিয়ে জানতে চাইলেন, আপনাদের ব্যাপারটা কি? তারা উত্তর দিলেন, রাখালেরা চলে গেলে তারপর আমরা আমাদের পশুদেরকে পানি পান করাবো। আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ। মুসার মনে দয়া হলো, সেই সাথে কিছুটা বিরক্ত হলেন রাখালদের উপর। এরা কেমন পুরুষ, নারীদের সম্মান করতে জানে না। শক্তিশালী মুসা রাখালদের ভিড় ঠেলে পশুকে পানি পান করালেন। তারপর কোনো কথা না বলে, কোনো বিনিময় না চেয়ে সোজা ফিরে গেলেন আগের জায়গায়, গাছের ছায়ায়। ফিরেও তাকালেন না আর তাদের প্রতি। নিঃসঙ্গ এক আগন্তুক তিনি, বাড়ি থেকে বহু দূরে, ফিরাউনের প্রাসাদের প্রাচুর্যের মাঝে বড় হয়েছেন। আজ হঠাৎ করেই তিনি নেমে এসেছেন অতি সাধারণের কাতারে। ঠিক এই সময়টাতে মুসা আলাইহিস সালাম করলেন তার সেই বিখ্যাত দোয়াটি, হে আমার প্রতিপালক, আপনি আমার উপর যে কোনো কল্যাণী অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী। সূরা আল কাসাস 24 নম্বর আয়াত। খানিক বাদেই দিগন্তে দেখা গেল সেই তরুণীর একজনকে। লাজ, নম্র, কুণ্ঠিত পায়ে এগিয়ে আসছিলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পছন্দ করলেন তার এভাবে হেঁটে আসা। কোরআনে আয়াত নাজিল করে তাকে সম্মানিত করলেন। অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জা জড়িত পদক্ষেপে তার কাছে আগমন করল। মুসার কাছে এসে বললেন, আপনি কি একবার আমাদের বাড়িতে আসবেন? আমাদের পশুকে পানি পান করানোর জন্য বাবা আপনাকে কিছু পুরস্কার দিতে চান। আপনি পথ বলে দিন, আমি সামনে যাচ্ছি, আপনি পেছনে আসুন। যদি আমি ভুল পথে যাই তাহলে নুড়ি পাথর ছুঁড়ে আমাকে পথ বাতলে দিবেন। মুসা উঠে দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম এগোতে থাকলেন, তার পিছু নিল সেই তরুণী। সেই দুই তরুণীর বাবা ছিলেন একজন বৃদ্ধ ধার্মিক ব্যক্তি। অনেকেই বলেছেন এই বৃদ্ধ ব্যক্তি ছিলেন নবী শুআইব আলাইহিস সালাম। পিতৃসুলভ স্নেহের সুরে মুসার কাছে জানতে চাইলেন, বেটা বলো তো তোমার কাহিনী। মুসা আলাইহিস সালাম একে একে সব বললেন, জানালেন কেন তাকে বেছে নিতে হয়েছে এই ফেরারি অনিশ্চিত জীবন। দুই তরুণীর একজন পিতাকে বললেন, আপনি দয়া করে তাকে কর্মচারী হিসেবে নিয়ে নিন। কর্মচারী হিসেবে শক্তিশালী এবং বিশ্বস্ত ব্যক্তি তো সবচেয়ে ভালো। সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, আমার মেয়েদের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, আর আমার সাথে 8 বছর কাজ করতে হবে। তুমি চাইলে 10 বছরও করতে পারো। সূরা আল কাসাস 27 থেকে 28। কিছুক্ষণ আগেও মুসা আলাইহিস সালাম ছিলেন নিঃস্ব, রিক্ত, একা। হঠাৎ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থাকার নিরাপদ আশ্রয়, উপার্জনের পথ, পরিবার সব কিছুর ব্যবস্থা করে দিলেন। কি অপূর্ব এক গল্প! এই গল্প থেকে আমাদের জন্য রয়েছে অনুপ্রেরণা পাবার বেশ কিছু উপাদান। প্রথমে চলো মুসা আলাইহিস সালামের কাজের কিছু বিশ্লেষণ করা যাক। ক, আমাদের খেলার মাঠের পাশ দিয়ে মাঝে মাঝে প্রাইভেট কোচিংয়ে ফেরত বালিকারা বাসায় যেত। এমন কোনো বালিকা পাশ দিয়ে গেলেই খেয়াল করতাম পোলাপাইন খুব সিরিয়াস হয়ে গেছে। যে ব্যাট ধরেছে সে ছক্কা মেরে বালিকাদের সামনে হিরো সাজতে চাচ্ছে, যে বোলিং করছে সে চাইছে ব্যাটসম্যানের মিডল স্টাম্প ভেঙে চিৎকার চেঁচামেচি করে বালিকাদের দৃষ্টি আকর্ষণ করতে। বাইক নিয়ে উড়াধুরা টান মারা, সাইকেলে স্ট্যান্ড করা, ডিএসএলআর দিয়ে মাঞ্জা মেরে ছবি তোলা, ভার্চুয়াল জগতে মেয়ে পটানোর ব্যাপারটা ছেলেপেলে খুব নিষ্ঠার সাথে করে। মেয়ে জুনিয়রের অ্যাসাইনমেন্ট করে দিয়ে ভাইয়া ডাক শুনতে চাওয়া, বা ফার্স্ট ইয়ারের জুনিয়রকে নাম্বার দিয়ে ও সমস্যা হলে এই ভাইয়াকে স্মরণ করো ডায়লগ ছেড়ে হিরোগিরি করে ইমপ্রেস করতে চাওয়া পোলাপাইনের অভাব নেই। মুসা আলাইহিস সালামের পরিস্থিতি এবার একটু মেলাও। একেবারেই নিঃস্ব, কপরদকহীন তিনি। বাড়ি ঘর আপনজন ছেড়ে বহু দূরে। কবে ফিরতে পারবেন, আদৌ পারবেন কিনা সেটাও জানেন না। রাজার ঘরের মানুষ, এমন কঠিন পরিস্থিতিতে কখনো পড়েননি। রাখালদের ভিড় ঠেলে দুই তরুণীর পশুকে তিনি পানি পান করালেন। উপকারের বিনিময়ে কিছু অর্থ বা খাবার তার কাছে চাইতে পারতেন, কিন্তু বিনিময়ে তিনি কিছুই চাননি। তরুণীদের সামনে নিজেকে বীর হিসেবেও জাহির করেননি।
তিনি একটা কথাও বলেননি, সোজা এসে বসেছেন গাছতলায়। পুরো ঘটনা যদি দেখো, মুসা আলাইহি ওয়াসাল্লাম দুই তরুণীর সাথে প্রয়োজনের বাইরে একটা শব্দ বেশি বলেননি। এমনই ছিল তার শালীনতাবোধ, লজ্জাবোধ, পবিত্রতার প্রতি ভালোবাসা। মুসা আলাইহি ওয়াসাল্লামের মতো এমন বিপদে পড়লে, এমন সুযোগ পেলে আমরা কি করতাম? মুসা আলাইহি ওয়াসাল্লামের মতো কিছু করলে নিশ্চয়ই সমাজে আমাদেরকে বোকা উপাধি দিত, তাই না? বৃদ্ধের বাড়ির পথ মুসা আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না। তিনি বৃদ্ধের কন্যার পিছু পিছু যেতে পারতেন। তিনি তা না করে তিনি বললেন, আমি সামনে যাচ্ছি, আপনি পেছন পেছন আসুন। আমি যদি পথ ভুলে যাই তাহলে নুড়ি পাথর ছুঁড়ে আমাকে পথ বাতলে দিবেন। দেখো, এখান থেকেও দুইটি বিষয় বের হয়ে আসে। এক, কারুর পেছনে পেছনে চললে তার দিকে তাকাতে হয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর দিকে প্রয়োজন ছাড়া তাকাতে চাচ্ছিলেন না, তাই অপরিচিত রাস্তাতেও সেই তরুণীর সামনে সামনে চলছেন, এমনভাবে তিনি তার দৃষ্টি হেফাজত করলেন। দুই, পথ ভুল করলে ঠিক করে দেওয়ার জন্য যেন অতিরিক্ত কথা বলতে না হয়, তাই নুড়ি পাথর দিয়ে পথ চেনানোর কথা বললেন। এমনই ছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের শালীনতাবোধ। তৃতীয় বিষয়, মুসা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু থেকে, সব সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে প্রত্যাবর্তন করেছেন এমন একজনের কাছে যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডেকেছেন, আবেদন জানিয়েছেন, ইয়া আল্লাহ, তুমি আমার কাছে যে কল্যাণী পাঠাবে আমি তার পথ চেয়ে আছি। মুসা আলাইহি ওয়াসাল্লামের এই শালীনতাবোধ, লজ্জাশীলতা, আমানতদারিতা আর সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে আসা, এই কয়েকটি কাজের প্রতিদান হিসেবে তৎক্ষণাৎ আল্লাহ ওনাকে যা দিলেন, নিরাপদ আশ্রয়, চোখ শীতলকারী স্ত্রী, খাবার দাবার, অর্থ। অথচ কিছুক্ষণ আগেও তিনি ছিলেন এক ফেরারি যুবক। আশ্রয়, খাবার দাবার, টাকা পয়সা কিছুই ছিল না তার আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের উপর কর্তৃত্বশীল অভিজাত নারীদের নিয়ে পুরুষদের একটু বিশেষ ফ্যান্টাসি থাকে, বিশেষ করে সেই নারী যদি সুন্দরী হয়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মালিকের স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, অভিজাত, কর্তৃত্বশীল। আল্লাহর নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ফ্যান্টাসি থেকে মুক্ত ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে কুচক্রান্ত করতে শুরু করে মালিকের স্ত্রী জুলাইখা। ক্রমাগত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে প্ররোচিত করতে থাকে জিনার জন্য, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রত্যাখ্যান করতে থাকেন। একদিন জুলাইখার স্বামী আজিজ বাড়িতে ছিলেন না। কুটিল ষড়যন্ত্র করল জুলাইখা। কৌশলে ইউসুফকে ডেকে নিল নিজের ঘরে, বন্ধ করে দিল ঘরের দরজা। ইউসুফের সামনে অপূর্ব সাজে সজ্জিত অভিজাত সুন্দরী নারী জুলাইখা। বদ্ধ ঘর, দুজন একা। বারবার প্রলোভন দেখাচ্ছে জুলাইখা, চলে এসো, এত অপরূপ সাজে সেজেছি আমি শুধু তোমার জন্য, এসো আমার কাছে। অনড় থাকলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। জুলাইখা জোর করে ইউসুফকে তার কাছে টানতে চেষ্টা করল। পবিত্রতা রক্ষার জন্য দরজার দিকে দৌড় দিয়ে গেলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। জুলাইখাও গেল পিছু পিছু, এবং দরজাতেই দুজনের সাথে দেখা হয়ে গেল জুলাইখার স্বামী আজিজের। সঙ্গে সঙ্গে পবিত্রতার মুখোশ পরে নিল জুলাইখা। এক গুরুতর অভিযোগ করল ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের নামে। আজিজের অনুপস্থিতিতে জুলাইখার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছিল ইউসুফ। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ প্রতিবাদ জানান, না, বরং সেই আমার পবিত্রতা নষ্ট করতে চাচ্ছিল। ইউসুফের জামা পরীক্ষা করা হোক। ঘটনাস্থলে উপস্থিত এক ভৃত্য বলল, যদি দেখা যায় ইউসুফের জামার সামনের অংশ ছেঁড়া, তাহলে বোঝা যাবে যে ইউসুফ দোষী। আর যদি দেখা যায় ইউসুফের জামার পেছনের অংশ ছেঁড়া, তাহলে ইউসুফ নিরপরাধ। জামা পরীক্ষা করা হলো, সকলেই নিশ্চিত হয়ে গেল ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলছেন। দোষী প্রমাণিত হল জুলাইখা, কিন্তু তারপরও জুলাইখার শাস্তি হলো না। এদিকে খবর ছড়িয়ে গেল শহরে, আজিজের স্ত্রী জুলাইখা তার দাসের সাথে জোর করে জিনা করতে চেয়েছে। শহরের নারীরা ছি ছি করতে থাকলো। জুলাইখা একদিন দাওয়াত করলো ওদের। সবার সামনে একটা আপেল আর একটা ছুরি রাখলো, বলল, তোমরা ছুরি দিয়ে আপেল কাটো। নারীরা আপেল কাটা শুরু করলে জুলাইখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তাদের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে গেল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের রূপে নারীরা এতটাই মজে গেল যে তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলল, কিন্তু টেরও পেল না। অবাক বিস্মিত নারীদের মুখ থেকে বের হয়ে আসলো, এ তো মানুষ নয়, মনে হচ্ছে কোনো ফেরেশতা। জুলাইখা বললেন, হ্যাঁ দেখো, এই জন্যেই তোমরা আমাকে কটু কথা বলেছ। আমি ওর সাথে জিনা করতে চেয়েছি, কিন্তু ও রাজি হয়নি, পবিত্র থাকতে চেয়েছে। ওকে আমার প্রস্তাবে রাজি করাতেই হবে, না হলে ওকে কারাগারে যেতে হবে।
ইউসুফ আলাইহিসসালাম জুলেখার কথা শুনে আল্লাহকে বললেন, হে আমার রব, এই নারীরা আমাকে যেদিকে ডাকছে এর চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয়। অবশেষে জুলেখার প্রস্তাবে রাজি না হওয়ায় ইউসুফ আলাইহিসসালামকে কারাগারেই ছুঁড়ে ফেলে দেওয়া হলো। অভিযোগ আনা হলো সে তার মালিকের স্ত্রীর পবিত্রতা নষ্ট করতে চেয়েছে। পুরো শহর জানে ইউসুফ নির্দোষ। আজিজের স্ত্রী জানে, আজিজ জানে, সবাই জানে। তাও কারাগারের অন্ধকার কূপে ছুঁড়ে ফেলা হলো ইউসুফকে। ভাইদের চক্রান্তে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশ বিভুঁয়ে দাসের জীবনযাপন করা, তারপর বিনা দোষে কারাবরণ। এবার আমরা একটু বিরতি নিব। নিজেকে একটু কল্পনা করো ইউসুফ আলাইহিসসালামের জায়গায়। এক অভিজাত সুন্দরী নারীর সাথে একই বাড়িতে থাকো তুমি। দীর্ঘদিন ধরে অনবরত তোমাকে প্রলুব্ধ করছে সে। একদিন ঘরে ডেকে দরজা বন্ধ করে দেয় সে। তোমার সামনে অভিজাত অপরূপা এক নারী, আশেপাশে কেউ নেই। বদ্ধ ঘরে সেই লাস্যময়ী উদ্ভিন্ন যৌবনা নারী আহ্বান করছে তার সাথে এক হয়ে যাবার। এমন পরিস্থিতিতে তুমি কি করতে? এমন সুযোগ পেলে আমাদের অবস্থা কি হতো? এমন সুযোগ হাতছাড়া করার কথা আমাদের কলিজার বন্ধুরা জানতে পারলে আমাদের কি মান সম্মান কিছু অবশিষ্ট থাকতো? আমাদের পুরুষত্ব নিয়ে কথা উঠতো না? এমন মজা নেবার সুযোগ কি আসলেও কেউ হাতছাড়া করত? লাস্যময়ীর সাথে বিছানায় না গেলে কারাগারে যেতে হবে, এমন হুমকি পাবার পরেও কি আমরা রাজি না হয়ে থাকতাম? বা এই কারণে কারাগারে গেলে সমাজ আমাদের কি বোকা বলতো না? ইউসুফ আলাইহিসসালামের এই পবিত্রতা বোধের পুরস্কার আল্লাহ ফিরিয়ে দিলেন বহু গুণে। অথচ আমাদের সমাজে খুব জঘন্য একটা কথা প্রচলিত আছে। ইউসুফ আলাইহিসসালামও প্রেম করেছেন, গানও আছে, প্রেম করেছেন ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবিকেও। নিঃসন্দেহে এগুলো মিথ্যা। ইউসুফ আলাইহিসসালামের এই পবিত্রতাবোধের পুরস্কার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন বহু গুণে। কয়েক বছর পরে দেশের রাজাই সসম্মানে তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসলো। সবাই স্বীকার করে নিল ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ ছিলেন। অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো তাকে। তার যে ভাইয়েরা তাকে ষড়যন্ত্র করে কয় ফেলে দিয়েছিলেন, তারা ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাইল। ইউসুফ আলাইহিসসালাম ফিরে পেলেন তার হারানো পরিবার। অনেক আগে ইহুদি সম্প্রদায়ের মধ্যে কিফল নামে এক লোক ছিল। এলাকায় নতুন কেউ আসলে স্থানীয়রা কিফলের পরিচয় দিত এক শব্দে, প্লে বয়। একদিন একজন নারী আসলো তার কাছে। কিফল এই সেই বলে ৬০ দিনারের বিনিময়ে তার সাথে জিনা করার সুযোগ পায়। অগ্রিম টাকাও দিয়ে দেয়। জিনার চূড়ান্ত মুহূর্তে প্রবেশের আগে মহিলাটি হঠাৎ কেঁদে ওঠে। প্রচণ্ড অবাক হয়ে যায় কিফল, সেই সাথে কৌতূহল। কি হলো? তোমাকে তো আমি টাকা দিয়েছি, কোনো জোর জবরদস্তি করতে কিছু করছি না, তুমি তো রাজি হয়েছিলে, এভাবে কাঁদছো কেন? কৌতূহলী কিফল প্রশ্ন করে। না, তা না, আসলে এটা একটা পাপ কাজ, আমি আগে কখনোই করিনি, আজ নিরুপায় হয়ে এসেছি। কাঁদো কাঁদো গলায় জবাব দেয় মেয়েটি। জবাব শুনে কি যেন হয়ে গেল কিফলের। ওই মেয়েটির কাছ থেকে সরে আসলো, কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলো, বলল, ঠিক আছে, তুমি চলে যাও, এই দিনারগুলোও নিয়ে যাও, তোমাকে দিয়ে দিলাম। অবাক মহিলা দিনার নিয়ে চলে গেল। কিফল আল্লাহর নামে শপথ করল, আল্লাহর কসম, কিফল আর কখনো আল্লাহর অবাধ্যতা করবে না। সেই রাতেই মারা গেল কিফল। সকাল হতেই দেখা গেল তার দরজায় লেখা আছে, অবশ্যই আল্লাহ কিফলকে মাফ করে দিয়েছেন। আচ্ছা, এবার তোমাকে কিছু প্রশ্ন করি। আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম পশুকে পানি খেতে নিয়ে আসা তরুণীদের সাথে ফ্লার্ট করেননি, তিনি কি বোকামি করেছেন? ইউসুফ আলাইহিসসালাম জুলেখার মতো সুন্দরী অভিজাত নারীর শত প্রলোভন সত্ত্বেও তার সাথে পরকীয়া করেননি। সুবর্ণ সুযোগ পাবার পরও নিজেকে সংযত রেখেছেন, এমনকি জুলেখার প্রস্তাবে সাড়া দেবার চাইতে কারাগারে যাওয়াকেও প্রাধান্য দিয়েছেন। তিনি কি বোকামি করেছেন? কিফল তিনিও কি বোকা ছিলেন? না হলে এভাবে সুযোগ পাওয়ার পরও কিছু না করে ফিরে আসে। সেকুলার রোল মডেল, বুদ্ধিজীবী, সুশীল আর আজকের ইউথদের আইকনের কথা অনুসারে এই প্রশ্নগুলোর উত্তর একটাই, হ্যাঁ, তারা সবাই বোকা ছিল। এমন চিন্তা থেকে আমরা মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। এই মানুষগুলোর কাজের প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগ যুগ ধরে মানুষদের অনুপ্রেরণিত করার জন্য প্রেরণার বাতিঘর হিসেবে এই মানুষগুলোর গল্প তিনি মানুষের মধ্যে সংরক্ষিত রেখেছেন। যারা জিনা ব্যভিচার থেকে নিজেদেরকে মুক্ত রাখে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসেন, তাদের 2 হাত ভরে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হবার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি জান্নাত।
এই আয়াতের তাফসিরে মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন, এই জান্নাত দুইটি সেই ব্যক্তিকে প্রদান করা হবে যারা গুনাহ করার সংকল্প করার পর আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থেকেছে। তাফসিরে তাবারি। 50,000 বছর ধরে চলবে হাসরের ময়দানের বিচার কার্য। সূর্য থাকবে মানুষের একদম কাছে, মাথার 2.5 হাত উপরে। সূর্য আজ আমাদের থেকে কত কোটি কিলোমিটার দূরে, তারপরও সেই তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই। হাসরের সেই ভয়ঙ্কর দিনের কথা চিন্তা করো। সেদিন কি দুরবস্থায় পড়তে হবে আমাদের। ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে, ছায়া মিলবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন। সে আরশের ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে যাদের আশ্রয় দিবেন, তাদের মধ্যে এক শ্রেণী হলো সেই যুবক যাদের যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে, আর একটি শ্রেণী হলো সেই পুরুষ যে পরমা সুন্দরী অভিজাত মহিলার জিনায় আহ্বান ফিরিয়ে দিয়ে বলে, আমি আল্লাহকে ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সাথে নিষিদ্ধ হওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দেয়, আল্লাহ তাকে মহা ভয়ঙ্কর দিনে নিরাপত্তা দান করবেন, তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে কুরাইশ বংশের যুবকেরা, তোমরা তোমাদের লজ্জাস্থান সংরক্ষণ করো, ব্যভিচার করো না। যে তার প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণ রাখবে তার জন্য রয়েছে জান্নাত। মুস্তাদরিক আল হাকিম 8062। আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ এর চাইতেও 100 গুণ বেশি পুরস্কার দান করেন। আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো। আখিরাতে সুবিশাল পুরস্কারের পাশাপাশি দেখবে তোমার দুনিয়ার এই জীবনটা তো নেমে আসবে জান্নাতের প্রশান্তি। এমন এক শান্তির দেখা পাবে যা ভাষায় বোঝানো অসম্ভব। তোমার জীবনটা সহজ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে অলক্ষ্যে থেকে কেউ একজন তোমার জীবনে বিছানোর কাঁটাগুলো তুলে সেখানে লাগিয়ে দিয়েছেন ফুল গাছ। গার্লফ্রেন্ড নেই, প্রেম করতে পারছো না, মন খারাপ করো না। আল্লাহ তোমাকে পবিত্র রাখতে চাচ্ছেন। ব্রেকআপ হয়েছে, আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোতে আসার সুযোগ করে দিচ্ছেন। সসীম এই জগতে একটা মরণ ফাঁদ থেকে বাঁচিয়ে আল্লাহ তোমাকে অসীম জীবন জান্নাত দিতে চাচ্ছেন। এমন এক জান্নাত দিতে চাচ্ছেন যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। এরপরও কি তুমি মন খারাপ করে থাকবে? আল্লাহর কথা তোমার বিশ্বাস হয় না? সেই মুমিনরাই সফল যারা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। সূরা আল মুমিনুন 1 ও 5। যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। বস্তুত পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। সূরা আল ইমরান 185। নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম এবং নিশ্চয়ই তারা সফল কাম। সূরা আল মুমিনুন 111। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের বস্তু অর্থাৎ জিহবা এবং 2 পায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দেব। যেই আল্লাহ মুসাকে দিলেন, ইউসুফকে দিলেন, কিফলকে দিলেন, সেই আল্লাহ পবিত্র থাকার পুরস্কার আমাদের দেবেন না? এমন কি কোথাও লেখা আছে? আল্লাহ তো সুস্পষ্ট ঘোষণা দিয়েই রেখেছেন যে আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধরে আল্লাহ এমন ভালো মানুষদের প্রতিদান নষ্ট করবেন না। সূরা ইউসুফ 90। এর পরেও কেন আমরা সন্দেহ করি? কেন আল্লাহর উপর ভরসা করতে পারি না? হারাম রিলেশন থেকে দূরে থাকলে আমাদের জীবনের সব রং, সব আনন্দ পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের মতো একযোগে নিভে যাবে। কেন এমন হাস্যকর বিশ্বাস আমরা আঁকড়ে ধরে বসে থাকি? আল্লাহ কি ওয়াদার খেলাফকারী? আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? নিজেদের প্রশ্ন করো। প্রশ্নগুলো এড়ানোর চেষ্টা করো না। ছাড়া ছাড়া ভাবে তাড়াহুড়ো করে উত্তর দিয়ে মনকে ভুলিয়ে রেখো না। সময় নিয়ে ভাবো। পর্দার লাল নীল জগতের স্বপ্ন বেচার চোরাকার বাড়ি, বিজ্ঞান মনস্ক স্যার আর কিউট কিউট ভাইয়া কথার মায়াজাল বিছিয়ে রেখেছে। সময় তো তোমার এখনই। এ সময় প্রেমহীন কাটালে কলঙ্ক হয়ে যাবে মানব জন্মের নামে। তুমি অনেক কিছু হারাচ্ছ। তুমি জীবনে অনেক মজা থেকে বঞ্চিত হচ্ছ, উপভোগ করতে পারছো না। পুড়ে ছাই হয়ে যাচ্ছে তোমার তরুণের সব আবেগ। ব্যর্থতার নষ্ট কষ্টে অবলীলায় কেন শেষ করছো এই স্বপ্নের জীবন এক অবেলায়? সেকুলার ধর্মের পীর বাবাদের দ্বারা ব্রেন ওয়াশড হয়ে তোমরা হয়তো ভেবেছিলে প্রিয়গান্তক কোনো উপন্যাস নায়কের মতো পা টেনে টেনে হেঁটে বিদায় নিবে এই আলো ঝলমল পৃথিবী থেকে। তোমাদের জীবনের কোনো লাভ লস নেই, পুরোটাই লস। সব সমর্পিত ব্যর্থতার কাছে, হতাশার কাছে। তোমরা ভুল ভেবেছিলে, তোমরা ভুল ছিলে।
হয়তো তথাকথিত প্রগতিশীলদের চোখে তুমি বোকা, ধর্মান্ধ মোল্লাই পরিণত হয়েছ। হয়তো ওদের তৈরি সংজ্ঞায় হেরে গেছো। তুমি সেই রূপচীর চোখে ধোকা দিয়েছে তোমাকে সেই রাজপুত্র, কিন্তু তারা জানে না হেরে গিয়েও জিতে গিয়েছো তুমি। হেরে গিয়েও যে জেতা যায়। আর এখানেই শেষ হচ্ছে ফিরে পাওয়া পরিচ্ছেদ। আপনারা বেশি বেশি করে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান, লাইক করেন এবং শেয়ার করেন আমাদের অডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে। আমরা সম্পূর্ণ কাজ আল্লাহর জন্য করি, এখানে আমাদের নিজেদের কোনো চাওয়া পাওয়া নেই। আপনারা প্রচার করলে আপনারাও দিনের কাজে অংশগ্রহণ করলেন, এই জন্য আপনারা সাদগায়ে জারিয়ার অংশ হয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সাদগায়ে জারিয়ায় অংশগ্রহণ করবেন, শেয়ার করবেন ফেসবুক প্ল্যাটফর্মে, আপনাদের নিজেদের টাইমলাইনে, অন্যান্য জায়গাতে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।